الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة এইভাবে আমার নবী সূরা হাক্কা তেলাওয়াত করছিলেন। উমর একের পর এক আয়াত শুনে আর মন্ত্রমুগ্ধের মতো তাকায় থাকে। ভাই রে, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর বাণী পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। বলি সুবহানাল্লাহ। একের পর এক আয়াত চলে যায়, উমর শুনতেছে। হঠাৎ করে তার মনের মধ্যে আসলো এই কোরআন, এই যে মুহাম্মদ তেলাওয়াত করে, এটা সাধারণ কোনো কথা নয়। মক্কার মধ্যে বড় বড় কবিদের কবিতা আমি শুনেছি, সাহিত্যিকদের সাহিত্যপূর্ণ প্রবন্ধ পড়েছি। আমার মনে হয় মুহাম্মদ মক্কার মধ্যে সবচেয়ে বড় কবি। বলি নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় কবি না হলে এত সুন্দর সুন্দর ছন্দের মিল, ভাষার মিল, এত উচ্চ মানের সাহিত্যপূর্ণ কথাই মুহাম্মদ, যিনি কখনো লেখাপড়াই করে নাই, এত চমৎকার কথা কোত্থেকে বলে। উমর মনে মনে ভাবতেছে, মনে হয় মুহাম্মদ আমাদের সমাজের সবচেয়ে বড় কবি, যার কারণে এত ছন্দের মিল রেখা এত সুন্দর করে সে তেলাওয়াত করতেছে। আমার ভাইরা, উমরে ফারুকের মনে যখন এই কল্পনা আসলো আমার নবী কবি, আমার নবী তখন সূরা হাক্কা তেলাওয়াত করতে করতে ওই আয়াতের মধ্যে গেলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা এই কোরআন, এটা কোন কবির কবিতা নয়। আল্লাহু আকবার। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এই কোরআন এটা কোন কবির বানানো কবিতা নয়। কলিলাম অল্প সংখ্যক মানুষই এই কোরআনের প্রতি ঈমান আনে। উমর বড় অবাক হয়ে গেল। হায়রে, আমি মনে মনে বললাম মুহাম্মদ কবি, সেদিন নামাজে তাইকেই আমার কবিতার উত্তর দিচ্ছে। আমার মনে কল্পনা করলাম, আমি বললাম মুহাম্মদ কবি, নামাজের মধ্যে থেকেই সে বলতেছে এটা কোনো কবির বানানো কবিতা নয়। আমার মনে হয় মুহাম্মদ আমার অন্তরে কি চলতেছে সেটাও জানে। মুহাম্মদ কোনো কবি নয়, মুহাম্মদ হলো গণক। নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো গণক, না হলে আমার মনের খবর জানে কেমনে? মনে হয় মানুষের মনের খবর জানার ক্ষমতা মুহাম্মদের আছে। এই কল্পনা যখন ওমরে ফারুকের মনের মধ্যে আসলো, আমার নবী পরের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এই কোরআন কোন গণকের কথা নয়, গণকের বানানো কথা নয়। অল্প সংখ্যক মানুষ এই কোরআন দ্বারা উপদেশ গ্রহণ করে। বলে আল্লাহু আকবার। উমর অবাক হয়ে গেল। হায়রে, এই রকম কিভাবে হয়? মনের মধ্যে কল্পনা করতে দেরি হয় মুহাম্মদ নামাজের মধ্যে থেকেই উত্তর দিচ্ছে। তাহলে এই কোরআনটা আসলে কি? এই কোরআন কবির কবিতা নয়, গণকের কথা নয়। তাহলে এই কোরআনটা কি? পরের আয়াতে আমার নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন দুনিয়ার কোন মানুষের বানানো কালাম নয়, বরং গোটা জগতের রব যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। সুবহানাল্লাহ। বিশ্বাস করে নিজের জীবন চলে যাবে, তারপরও ইসলাম ছাড়তে রাজি না। ঠিক কিনা বলেন? নাকি কোনো কিছু টাকার প্রলোভন দিলে, জানের হুমকি আসলে, প্রাণের হুমকি আসলে ইসলাম ছেড়ে দিবেন? আর জোরে বলেন না। ইসলাম হলো আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। আমার ভাইয়ের, একজন মুসলমানের অনেক বড় দাম। প্রিয় নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে একজন মুসলমান থাকবে, একজন মুমিন থাকবে, আর ওই মুমিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। একজন মুমিনের এই পরিমাণ দাম। কাজে আমরা মুসলমান হয়ে, ইমানদার হয়ে খুশি না বেজার? আল্লাহ তাআলা শুকরিয়া আবারও আদায় করছে, সকলেই পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকে আমরা আলোচনা করব একজন ইমানদারের ঈমান গ্রহণের ঘটনা, যার ইসলাম গ্রহণটা পুরা ইসলামের জন্য একটা বিপ্লব সাধন করেছিল। জানার দরকার আছে না নাই? মুসলমান তো কত মানুষই হয়, এক একটা দেশের সবাই মুসলমান, তারপরে ওই দেশের মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড আছে না নাই?
কিন্তু একজন মুসলমান যার ইসলাম গ্রহণের দ্বারা তৎকালীন আরবের মধ্যে ইসলামের একটা গণজোয়ার শুরু হয়ে গিয়েছিল, বলি না আল্লাহু আকবার। ওই লোকটা আর কেউ না, ওই লোকটা যিনি ছিলেন তিনি হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সকলে আমার সাথে বলেন রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে হঠাৎ করে বুম যেভাবে ব্লাস্ট হয়, ইসলামের বিপ্লবটাকে আল্লাহ তাআলা এইভাবে ঘটিয়েছেন, বলি না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, উমর ইবনুল খাত্তাবের সংক্ষিপ্ত পরিচয় হলো, ওনার নাম উমর, বাবার নাম হলো খাত্তাব, এই জন্য বলা হয় উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের পুত্র উমর। আর ওনার কুনিয়ত হলো আবু হাফস। আবু হাফস মানে হাফসের পিতা। এই উমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও নবীজির বংশের ছিলেন, কুরাইশ বংশের। নবীজি ছিলেন বনু হাশিম গোত্রের, আর উমর ছিলেন আরেক গোত্রের। অষ্টম পুরুষের মধ্যে গিয়ে, ষষ্ঠ পুরুষের মধ্যে গিয়ে নবীজির বংশ আর উমরের বংশ এক হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। মক্কার কাফেররা যখন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছে, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, মুসলমানদেরকে নির্যাতন করেছে, ওই নির্যাতনের মধ্যে উমরেরও হাত ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে মিলেমিশে মুসলমানদের উপর আক্রমণ করেছে, কিন্তু কেমন যেন উমরের মনটা সব সময় ছটফট করত, আমি কি মুসলমান হব নাকি হব না, এই দুইটার মাঝখানে দ্বিধান্বিত অবস্থায় থাকতেন। মুসলমানদের আচার আচরণ যতই দেখতেন বড় অবাক হয়ে যেতেন। এত অত্যাচার করা হয়, এত জুলুম করা হয়, এত অন্যায় করা হয়, এত কষ্ট দেওয়া হয়, তারপরে যে লোকটা মুসলমান হয়েছে সেই ইসলামটাকে ছাড়ে না। উমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে যেতেন যে ইসলামের মধ্যে আছেটা কি। একবার যেই লোক মুসলমান হয়ে যায়, মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলে, যতই কষ্ট দেয় ওই লোকটা আর ইসলাম থেকে ফিরে আসে না। এই ধর্মের মধ্যে আছেটা কি। একবার উনি মনে চাইতেন যে ইসলাম ধর্ম গ্রহণ করে, আবার মনে চাই গ্রহণ করি না। যখন বাবার কাছে যায়, আবু জাহেল উতবা সাহেবের কাছে যায়, তখন তাদের কথাই বলে। আর মাঝে মধ্যে গভীর চিন্তায় তিনি মগ্ন থাকতেন আর চিন্তা করতেন এই ইসলামের মধ্যে কি মধু আছে, কি মায়া আছে। এই পেরেশানির মধ্যে ওনার দিন পার হয়ে যেত। আমার ভাইয়েরা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এতটা ইসলামকে ঘৃণার চোখে দেখতো না। ইসলামের প্রতি সফট মাইন্ডের ছিলেন, নরম মেজাজের ছিলেন, কিন্তু বাপ দাদাদের সাথে, পরিবারের লোকজনের সাথে মিলে মুসলমানদের উপর যদিও জুলুম করেছে, মনের মধ্যে মুসলমানদের প্রতি আলাদা একটা টান ছিল, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই নির্ধারণ করে রেখেছিলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের মানসা হলো মুসলমানদের বিরোধিতা যারাই করে, অন্তর থেকে যারা মুসলমান ইসলামের প্রতি আকৃষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ইসলাম দিয়ে ধন্য করে দেন, বলি সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বৃহস্পতিবার রাত আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন মুসলমানদের সংখ্যা বড় কম, মাত্র 40 জন মুসলমান, আরেক বর্ণনা অনুযায়ী 50 জন মুসলমান। আয় আল্লাহ, আমরা দারুল আরকামে লুকায় লুকায় ইবাদত করি, প্রকাশ্যে ইবাদত করতে পারি না। মানুষজন আমার সাহাবীদের খবর জানলেই তাদের উপর আক্রমণ করে। আয় রব্বুল আলামিন, মক্কার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মানুষ হলো 2 জন, একজন হলো আবু জাহেল, আরেকজন হলো উমর। রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাদাইনির রাজুলাইন ইলাইক বিউমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহল ইবনে হিশাম। আয় আল্লাহ, আমার ইসলামকে আল্লাহ আবু জাহেল অথবা উমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণের দ্বারা শক্তিশালী করে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল দোয়া করলেন, আল্লাহ হয়তো আবু জাহেল অথবা উমর ইবনুল খাত্তাব, এই 2 জনের মধ্যে যে কোনো একজনকে আল্লাহ মুসলমান বানায় দেন। আমার নবী দোয়া করেছেন, আর এই দোয়া বিফলে যাবে এটা হতেই পারে না। এখন প্রশ্ন হলো, উমর মুসলমান হবে নাকি আবু জাহেল মুসলমান হবে? আমার ভাইয়েরা, শুরুতেই বলেছি উমর ইবনুল খাত্তাবের মন ইসলামের প্রতি সফট ছিল, নরম ছিল।
মনের মধ্যে দ্বিধা ছিল, কিন্তু মনে মনে মুসলমানদের প্রতি মায়া ছিল, ভালোবাসা ছিল। কিন্তু আবু জাহেলের জন্য মুসলমানদের প্রতি বিন্দু পরিমাণ মায়া ছিল না, ঠিক কিনা? ও কখনোই মুসলমানদের ভালোবাসে নাই, ইসলামের প্রতি কখনোই সুনজরে তাকাই নাই। যার কারণে রব্বুল আলামিন ইসলাম গ্রহণের জন্য ওমরে ফারুককে নির্বাচন করেছেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ইসলাম গ্রহণ করলেন? সংক্ষিপ্ত ঘটনা সিরাতের কিতাবগুলোতে, ইতিহাসের কিতাবগুলোতে বিস্তারিত ঘটনা এসেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মনের মধ্যে ইসলামের প্রতি হালকা টান অনুভব করলেন, ইসলামের প্রতি ভালোবাসা অনুভব করলেন, একদিন রাত্রে বেলায় বাসায় যাওয়ার সময় মনে হলো যে না, বাসায় না, দেখতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি করে রাত্রে বেলায় দেখার জন্য চলে গেলেন। গিয়ে দেখেন আমার নবী অন্ধকার ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন, বলি আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করছেন। উমর দরজার আড়াল থেকে কানটা পেতে দিলেন, দেখি কি বলে। আমার নবী তাহাজ্জুদের নামাজের মধ্যে সূরা হাক্কা তেলাওয়াত করছিলেন। আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। এইভাবে আমার নবী সূরা হাক্কা তেলাওয়াত করছিলেন। উমর একের পর এক আয়াত শুনে আর মন্ত্রমুগ্ধের মতো তাকায় থাকে। ভাই রে, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর বাণী পৃথিবীর কোন মানুষের হতে পারে না, বলি সুবহানাল্লাহ। একের পর এক আয়াত চলে যায়, উমর শুনতেছে শুনতেছে শুনতেছে। হঠাৎ করে তার মনের মধ্যে আসলো এই কোরআন, এই যে মুহাম্মদ তেলাওয়াত করে, এটা সাধারণ কোনো কথা নয়। মক্কার মধ্যে বড় বড় কবিদের কবিতা আমি শুনেছি, সাহিত্যিকদের সাহিত্যপূর্ণ প্রবন্ধ পড়েছি। আমার মনে হয় মুহাম্মদ মক্কার মধ্যে সবচেয়ে বড় কবি, বলি নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় কবি, না হলে এত সুন্দর সুন্দর ছন্দের মিল, ভাষার মিল, এত উচ্চমানের সাহিত্যপূর্ণ কথাই মুহাম্মদ, যিনি কখনো লেখাপড়াই করে নাই, এত চমৎকার কথা কোত্থেকে বলে। উমর মনে মনে ভাবতেছে, মনে হয় মুহাম্মদ আমাদের সমাজের সবচেয়ে বড় কবি, যার কারণে এত ছন্দের মিল রেখা এত সুন্দর করে সে তেলাওয়াত করতেছে। আমার ভাইয়েরা, উমরে ফারুকের মনে যখন এই কল্পনা আসলো আমার নবী কবি, আমার নবী তখন সূরা হাক্কা তেলাওয়াত করতে করতে ওই আয়াতের মধ্যে গেলেন। ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। এটা এই কোরআন, এটা কোন কবির কবিতা নয়। আল্লাহু আকবার। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এই কোরআন এটা কোন কবির বানানো কবিতা নয়। ক্বালিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক মানুষই এই কোরআনের প্রতি ঈমান আনে। উমর বড় অবাক হয়ে গেল। হায়রে, আমি মনে মনে বললাম মুহাম্মদ কবি, সেদিন নামাজে তাইকেই আমার কবিতার উত্তর দিচ্ছে। আমার মনে কল্পনা করলাম, আমি বললাম মুহাম্মদ কবি, নামাজের মধ্যে থেকেই সে বলতেছে এটা কোনো কবির বানানো কবিতা নয়। আমার মনে হয় মুহাম্মদ আমার অন্তরে কি চলতেছে সেটাও জানে। মুহাম্মদ কোনো কবি নয়, মুহাম্মদ হলো গণক। নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো গণক, না হলে আমার মনের খবর জানে কেমনে? মনে হয় মানুষের মনের খবর জানার ক্ষমতা মুহাম্মদের আছে। এই কল্পনা যখন ওমরে ফারুকের মনের মধ্যে আসলো, আমার নবী পরের আয়াত তেলাওয়াত করলেন। ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। এই কোরআন কোন গণকের কথা নয়, গণকের বানানো কথা নয়। অল্প সংখ্যক মানুষ এই কোরআন দ্বারা উপদেশ গ্রহণ করে, বলে আল্লাহু আকবার। উমর অবাক হয়ে গেল, হায়রে, এই রকম কিভাবে হয়? মনের মধ্যে কল্পনা করতে দেরি হয়, মুহাম্মদ নামাজের মধ্যে থেকেই উত্তর দিচ্ছে। তাহলে এই কোরআনটা আসলে কি? এই কোরআন কবির কবিতা নয়, গণকের কথা নয়, তাহলে এই কোরআনটা কি? পরের আয়াতে আমার নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন দুনিয়ার কোন মানুষের বানানো কালাম নয়, বরং গোটা জগতের রব যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। সুবহানাল্লাহ।
উমর রাদিয়াল্লাহু আনহু সূরা শেষ পর্যন্ত শুনলেন, বাসায় চলে গেলেন। আর মনের মধ্যে ইসলামের প্রতি আরো যোগ কাজ করতেছে। এত সুন্দর কথা, এটা কোনো সাহিত্যকতাপূর্ণ কথা নয়, এটা কোনো গণকের কথা নয়, সাধারণ কোনো মানুষের কথা নয়। এই কোরআন যতই শুনি ততই ভালো লাগে। আমার নবীজির কোরআন শোনার পরে সে চিন্তার মধ্যে পড়ে যায়। কিন্তু যখনই আবার পরিবারের কাছে যায়, আবু জাহেলের কাছে যায়, উতবার কাছে যায়, সাহেবার কাছে যায়, তারা আবার উমরকে ভুলভাল বুঝায়া আবার ইসলামের বিরুদ্ধে নিয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। উমরকে আবার নিয়ে গেছে। শেষ পর্যন্ত মক্কার কুরাইশ কাফেররা ঘোষণা দিল, মুহাম্মদুর মাথা যেই ব্যক্তিটা নিয়ে আসতে পারবে তাকে এই পরিমাণ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, আশরাফি দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার চেয়ে পাওয়ারফুল বীর পেহলওয়ান এই সমাজের মধ্যে আর কেউ নাই, কাজটা আমাকেই করতে হবে। নাঙ্গা তলোয়ার হাতের মধ্যে নিয়ে, কুশ ছাড়ায়া হাতের মধ্যে নিয়ে চলছে রাস্তা দিয়ে, যে একটা দফা রফা হয়ে যাবে, হয়তো দুনিয়াতে আমি ওমর থাকবো অথবা মুহাম্মদ থাকবে। বলে নাউজুবিল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা লাল হয়ে গেছে, রাগ নিয়ে রাস্তা দিয়ে চলছেন। প্রতিমধ্যে সাক্ষাৎ হলো নুআইম বিন আব্দুল্লাহর সাথে। নুআইম বিন আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পর নুআইম বিন আব্দুল্লাহ উমরকে বললেন, উমর কোথায় যাচ্ছ, কোথায় চলেছ, কি উদ্দেশ্যে যাচ্ছ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে চলেছি হয়তো মুহাম্মদ দুনিয়াতে থাকবে অথবা আমি উমর থাকবো। বলি নাউজুবিল্লাহ। নুআইম বড় চমৎকার মানুষ ছিলেন, বুদ্ধিমান মানুষ ছিলেন। তিনি বললেন, উমর, মুহাম্মদের মাথা কাটবা পরে আগে নিজের ফ্যামিলির খোঁজ নাও। বলি না আল্লাহু আকবার। নিজের ফ্যামিলির খোঁজ নাও। তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোমার আপন বোন ফাতেমা, তোমার বোন জামাই সাঈদ, এই দুইজন কবেই মুসলমান হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। কবেই মুসলমান হয়ে গেছে, আগে নিজের ঘরের খোঁজ খবর নাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ আরো বেড়ে গেল। আমি যাচ্ছি মুহাম্মদকে হত্যা করতে, অথচ আমার ঘরের ভেতরেই তো আমার বোন, আমার দুলাভাই দুইজনে মুসলমান। নাঙ্গা তলোয়ার নিয়ে এবার বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে ফাতেমা বিনতে খাত্তাব আর তার জামাই সাঈদ, এই দুইজন আবার কোরআন শিখছিলেন খাব্বাবের কাছে। বলি না সুবহানাল্লাহ। খাব্বাব ইবনুল আরাত, উনি কোরআন খুব সুন্দর পড়াতেন। ওনার কাছে এই দুইজন কোরআন শিখছিলেন। এই সময়ে উমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে প্রবেশ করলেন। দরজার বাহির থেকে গুনগুন আওয়াজ শুনেছে। উমর যখন দরজার মধ্যে এভাবে নক করলেন, খাব্বাব ইবনুল আরাত লুকিয়ে গেলেন। আর বোন ফাতেমা, তার স্বামী সাঈদ দুইজনে বসা ছিল। তাদের হাতে কোরআনের যে পাতাটা ছিল, এই পাতাটাকে লুকায়া ফেললেন। উমর ঘরের ভিতরে প্রবেশ করে বললেন, ফাতেমা, কি খবর? তোমরা নাকি মুসলমান হয়ে গেছো? তোমরা নাকি আমাদের পৌত্তলিকদের ধর্ম, মূর্তি পূজার ধর্ম ছেড়ে বেদিন হয়ে গেছো? ফাতেমা বলল, ইয়া উমর, হে উমর, শোনো, তোমার মূর্তি পূজার যে ধর্ম আছে, এই ধর্ম ছেড়ে ভিন্ন ধর্ম যদি সত্য হয়, ওই সত্য ধর্ম আমি গ্রহণ করেছি। তোমার সামনেও বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বোন যখন উমরের সামনে আবার এই কালিমায়ে শাহাদাত পড়েছে, উমরের রাগ আরো বেড়ে গিয়েছে। সিরাতের কিতাবগুলোতে এসেছে, এত জোরে থাপ্পড় দিয়েছে, বোনের গালটা বড় লাল হয়ে গেছে। আর কি লাথি ঘুষি শুরু করে দিয়েছে। বোন রক্তাক্ত হয়ে গেছে, বোন জামাই রক্তাক্ত হয়ে গেছে। তাদের শরীর থেকে যখন রক্ত ঝরছিল, আর বোন বলতেছিল, ভাই রে, ইসলাম ধর্ম আমাদের কাছে সত্য মনে হয়েছে, এই জন্য ইসলাম গ্রহণ করেছি। ইসলাম আমাদের কাছে শ্রেষ্ঠ মনে হয়েছে, এই জন্য ইসলাম গ্রহণ করেছি। আমাদেরকে রক্তাক্ত করলে হবে না, আমাদেরকে যদি জানেও মেরে ফেলো রে ওমর, তারপরেও এই ধর্ম আমরা কোনোদিন ছাড়ব না। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা বড় পেরেশান হয়ে গেলেন। এত সুন্দর তেলাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে শুনলাম, এদিকে আমার বোন জামাই তারাও এত কঠিন কথা বলে। উমর পেরেশান হয়ে গেলেন আর বললেন, বোন, যেই গুনগুন করে তোমরা যেই জিনিসটা পড়তেছিল, ওইটা আমাকে একটু শোনাও। আল্লাহু আকবার।
আরো জোরে বলি আল্লাহু আকবার। উমর বললেন, বোন রে, যে জিনিসটা গুনগুন করে তোমরা পড়তেছিলে এটা আমাকে একটু শোনাও। বোন ফাতেমা বললেন, উমর, এটা সাধারণ কোনো কথা নয়, সাধারণ কোনো কালাম নয়, তুমি চাইলেই এই জিনিসটা শুনতে পারবা না, বরং এই কোরআন এটা শুনতে হলে সবার আগে তোমাকে ওযু করতে হবে, সবার আগে তোমাকে গোসল করতে হবে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, পরিষ্কার হয়ে আসলেন, আর ওই ফাতেমা বিনতে খাত্তাবের কাছে যে পৃষ্ঠাটা ছিল, ওই পৃষ্ঠার মধ্যে সূরা তাহার কিছু অংশ ছিল। বলেন আল্লাহু আকবার। ওই বোন তখন তেলাওয়াত করা শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। উমরে ফারুক আরবি ভাষাভাষী ছিল, সব জানা আছে। যখন বোনের কাছ থেকে আয়াতগুলো শুনতেছিল আর অবাক হয়ে গেছে, চোখের পানিটা ঝরঝর করে ছেড়ে দিচ্ছে, কান্নাকাটি শুরু করে দিল। বোন রে, আমি উমর চিনতে পারি নাই, জানতে পারি নাই, আজকে আমার অন্তর খুলে গেছে। এত সুন্দর কোরআন, এটা দুনিয়ার কোন মানুষের কোরআন হতে পারে না, বানানোর কথা হতে পারে না। বোন আমাকে নিয়ে চলো মুহাম্মদের কাছে, আমি উমর আজকের পরে এই মুহূর্তে মুসলমান হতে চাই। বলে আমি এই মুহূর্তে মুসলমান হতে চাই। ওই যে খাব্বাব ইবনুল আরাদ যিনি লুকায়া ছিলেন উস্তাজ, তিনি পর্দার আড়াল থেকে বেরিয়ে আসলেন আর মারহাবা দিতে থাকলেন। উমর, কিছুদিন আগে বৃহস্পতিবার রাত্রে রব্বুল আলামিনের কাছে আমাদের নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাব্বি হাযাইনির রাজুলাইন ইলাইক বিউমর ইবনুল খাত্তাবি আও বিআবি জাহল ইবনে হিশাম। আমাদের নবী দোয়া করেছিলেন, আল্লাহ উমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহল ইবনে হিশাম দুইজনের মধ্য থেকে যে কোনো একজনকে মুসলমান বানায়া দেন। আমাদের মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য তুমি উমরকে কবুল করেছে। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাব্বাব ইবনুল আরাদ সাথে নিয়ে রাসূলের দরবারে ছুটে চললেন। রাসূল তখন দারুল আরকামে লুকায়িত অবস্থায় সাহাবীদের নিয়ে বসা ছিলেন, আত্মগোপনে লুকিয়ে লুকিয়ে সাহাবীদেরকে ইসলামের শিক্ষা দিচ্ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাব্বাব ইবনুল আরাদের সাথে চললেন, তলোয়ারটা এখন আর কুশ খোলা না, কুশের ভেতরে, খাপের ভেতরে তলোয়ার, তলোয়ারটার ছাড়া নয়। উমর বড় নম্র হয়ে গেছে, বড় ভদ্র হয়ে গেছে, আর চোখের পানি ছাড়তে ছাড়তে প্রিয় নবীজির দিকে চলছে। যখন প্রিয় নবীজির সাহাবী হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তিনিও 3 দিন আগে মুসলমান হয়েছে, তিনি কাছে সংবাদ গেল উমর কিন্তু তলোয়ার সাথে নিয়ে আসতেছে, উমর কিন্তু আমাদের নবীর উপর অ্যাটাক করবে। হামজা ইবনে আব্দুল মুত্তালিব তিনি তখন বলতেছিলেন, শোনো, ভয় পাওয়ার কোনো কারণ নাই, উমর যদি ইসলামের জন্য আসে তাহলে উমরকে স্বাগতম, আর যদি আমার নবীর উপর আক্রমণ করার জন্য আসে তাহলে উমরকেও আমরা ছেড়ে দেব না। বলি আল্লাহু আকবার। আমার নবীর কাছে যখন উমর গেলেন, রাসূলের উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হচ্ছিল। ওহী নাজিল শেষ হওয়ার পরে সিরাতের কিতাবগুলোতে এসেছে, রাসূল উমরের সামনে আসলেন, আসার পরে উমরের জামার মধ্যে ধরলেন আর তলোয়ারের খাপটার মধ্যে ধরলেন, ধরে বললেন, উমর আর কতদিন এই মূর্তি পূজায় পড়ে থাকবে, আর কতদিন লাঞ্ছনার জিন্দেগির মধ্যে পড়ে থাকবে, বুত পুরুষদের মূর্তি পূজার মধ্যে পড়ে থাকবে রে উমর? এখন কি সময় আসে নাই শান্তির ধর্ম ইসলামের মধ্যে ফিরে আসবে? বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী তখন বলতেছিলেন, আল্লাহুম্মা হাদা উমর, ও আল্লাহ আপনার কাছে দোয়া করেছিলাম উমরের জন্য অথবা আবু জাহেলের জন্য, আয় আল্লাহ হাদা উমর, এই যে উমর আমার কাছে হাজির, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিউমর ইবনুল খাত্তাব, আয় আল্লাহ এখন আর আবু জাহেলের নাম আমি নিচ্ছি না, এই উমরের দ্বারাই ইসলামকে আপনি শক্তিশালী করে দেন। সুবহানাল্লাহ। আমার নবী কথা বলতে দেরি হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৌচ্চ বাক্যে সকল সাহাবীদের সামনে পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু বাক্য বলতে দেরি হয়েছে। উপস্থিত যত সাহাবীরা ছিল সকলে এক জোরে একসাথে এক বাক্যে আল্লাহু আকবার বললেন। আমরা সবাই বলি আল্লাহু আকবার। এত জোরে আল্লাহু আকবার বললেন, দারুল আরকাম লুকায়িত এক জায়গা সাহাবীরা এত জোরে তাকবীর দিলেন। ওই যে কাবার চত্বরে মুশরিকরা বসে ষড়যন্ত্র করছিল, ওই মুশরিকদের বুকের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে বলে আল্লাহু আকবার। তাদের ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে যে আল্লাহু আকবারের ধ্বনি, যেখানে আমরা লাত উজ্জাত মানাতের পূজা করি, এই রবের ধ্বনি কোত্থেকে আসছে, তাদের ভেতরে একটা প্রকম্পন সৃষ্টি হয়ে গেছে। বলি না আল্লাহু আকবার। আমার নবীজি বলেছিলেন, আল্লাহ সত্যকে উমরের জবানের মধ্যে আপনি ঢুকায়া দেন, উমর যেখানে যাবে সেখানেই সত্য প্রতিষ্ঠিত হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী না? রাসূল বললেন, হ্যাঁ উমর, আমি সত্য নবী। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ধর্ম ইসলাম, এটা কি সত্য না? রাসূল বললেন, হ্যাঁ উমর, এটা তো সত্য ধর্ম, কোনো সন্দেহ নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের পর থেকে আর লুকায়া ইসলাম প্রচার করার দরকার নাই। আজকের পর থেকে আমরা বাইতুল্লাহর চত্বরে গিয়ে নামাজ আদায় করবো বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, উমরে ফারুক ইসলাম গ্রহণ করার পরে জানতেন মক্কার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মানুষ হলো আবু জাহেল। ওই আবু জাহেলের বাসায় গেছে, সকালবেলায় গিয়ে টোকা নাড়তেছে। আবু জাহেল দরজা খুলে বের হয়ে দেখলো উমর বড় পেহলওয়ান। আবু জাহেল দেখে খুশি হয়ে গেল। উমর কি মনে করে এত সকালবেলায় আমি অধমের বাসায় আসলাম? উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এত কথার দরকার নাই, শোনো আবু জাহেল, তোমার সামনে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা যেই ধর্ম দিয়েছেন, যে ইসলাম দিয়েছেন, ওই ইসলামের কালিমা পড়ে আমি উমর মুসলমান হয়ে গেছি। আমি মুসলমান হয়ে গেছি। আবু জাহেল আর কি করবে? আবু জাহেলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, ভয়ে সে আস্তে করে দরজাটা লাগায় ঘরের ভিতরে চলে গেছে। বলি না আল্লাহু আকবার। এইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাইতুল্লাহর চত্বরে যাবেন। দুইটা লাইন হয়েছে, এক লাইনের নেতৃত্বে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক লাইনের নেতৃত্বে হামজা বিন আব্দুল মুত্তালিব নেতৃত্বে, আর সামনে আমার নবীকে রাইখা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে চলতে থাকেন। আজকে যেই আপনার উপরে আক্রমণ করতে আসবে, সাহাবীদের উপর আক্রমণ করতে আসবে, আমি উমর তার কল্লাটাই কেটে দেব বলি আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল্লাহর চত্বরে গিয়েছেন, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন। ইসলামের প্রচার প্রসার সুউচ্চ বাক্যে মক্কার মধ্যে শুরু হয়ে গেল। বলি না আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকের এই যুগে একজন উমরের দরকার, ঠিক কিনা বলে? আজকে আমরা সকলেই মুসলমান, নামদারি মুসলমান, ঠিক কিনা বলে? সকলেই মুসলমান, না আমাদের ভিতরে উমরের সেই ইমানের জোশ আর নাই, আমাদের ভিতরে ইমানের সেই পাওয়ার নাই। না হলে সেই পাওয়ার যদি থাকতো, আজকে ফিলিস্তিনে এরকম 50,000-এর অধিক মুসলমান মা বোন শিশু বাচ্চাদেরকে শহীদ হতে হতো না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ইসলামের দ্বারা আল্লাহ তাআলা ইসলামটাকে উমরের দ্বারা শক্তিশালী করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়ে দিলেন, উমর, আজকের পর থেকে তুমি সাধারণ উমর নও, বরং তোমার উপাধি হলো আল ফারুক, অর্থাৎ আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। উমর হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। আজকের পর থেকে তুমি উমর হলা উমরে ফারুক। বলি না আল্লাহু আকবার। আমার ভাইরা, উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পরে ইসলামের প্রচার প্রসার ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। আজকে আপনাদেরকে এই ঘটনা শোনার দ্বারা এটাই উদ্দেশ্য আমার, যে আমাদের ভিতরে সেই ইমানে জোশ আনতে হবে। ইসলামের জন্য, মুসলমানের জন্য, হকের জন্য আমাদেরকে লড়াই করতে হবে, ঠিক কিনা বলে? কিন্তু দেখা যায় এর বিপরীত, আমাদের মধ্যে ইসলাম প্রচার করব, ইসলামের জন্য কাজ করব দূরের কথা, নিজের ভেতরে ইসলাম নেই, ঠিক কিনা বলে? আমাদের ভেতরে ইসলাম আছে, নামে মুসলমান, নামে মুসলমান, আমাদের ভিতরে ইসলামের জোশ কিছুই নাই। সাহাবায়ে কেরামের যে পরিমাণ ঈমান ছিল, পাওয়ার ছিল, ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করার যে স্পৃহা ছিল, আমাদের মধ্যে কিছুই নাই। আমাদের ভিতরে এখন শয়তানের বসবাস, ঠিক কিনা বলেন?
শয়তানের বসবাস বুঝেন? আমাদের ঘরে এখন কোরআনই নাই, যে কোরআন তেলাওয়াত শুনে উমর উমর হয়েছে, ওই কোরআনের তেলাওয়াত আমার ঘরে নাই। যে নবীজির আদর্শে আদর্শিত হয়ে উমর যুগের শ্রেষ্ঠ মানুষ হয়েছে, সেই নবীজির আদর্শ আমার ঘরে নাই। নবীজির জন্য সাহাবায়ে কেরাম নিজেদের জীবন উৎসর্গ করেছেন। সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে ইসলাম প্রচার করেছেন। আর এত সহজে আমরা ইসলাম পাওয়ার পরে, আমরা এত সহজে মুসলমান হয়ে যাওয়ার কারণে ইসলামের জন্য নিজের সময় দেওয়ার, ইসলামের জন্য নিজের জীবন দেওয়ার ওই স্পৃহাটাই আমাদের মধ্যে নাই। আছে নাকি? আরো জোরে বলেন, আছে কি? না। এখন আমরা যারা মুসলমান আছি পুরো দুনিয়াতে, আমরা হলাম জীবিত থাইকাও মুর্দা মুসলমান। কে মুসলমান? মুর্দা মুসলমান। আমাদের ভিতরে ওই ইমানি জোশ নাই। কারণ আমি যখন দেখি যে কোথাও মুসলমানের উপর অন্যায় হচ্ছে, মুসলমানের বিরুদ্ধে অন্যায় হচ্ছে, আমরা তখন চুপ করে গুটাইয়া থাকি যে আমার উপর তো হচ্ছে না। না হলে যেই বাইতুল আকসা, যে ফিলিস্তিন আমাদের ছিল, মুসলমানদের প্রথম কিবলা ছিল, আজকে ইহুদিরা প্রকাশ্য বলতেছে যে এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনিদের নয়, এই বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিদের। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা সেই ফিলিস্তিনকে আবার আমাদের হাতে ফিরাইয়া দেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যেভাবে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে ছিলেন, আপনারাও হকপন্থী উলামায়ে কেরামের সাথে থাকবেন। আপনারা সাহস দিবেন যে হুজুর হক কথা যেটা আছে সেটা বলে যাবেন, আপনার সাথে আমরা আছি। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? নাকি বলবেন হুজুর হক কথা বললে আপনার সাথে নাই? আছেন তো? এত জোরে কেন, এত আস্তে কেন? আছেন তো আপনারা? নাকি একা ছেড়ে দিবেন? না, হক কথা বললে কিছুটা তিতা লাগবে। সত্য কথা সবাই মেনে নিতে পারেন। সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে রাখে না, যারা অন্যায় আচরণ করে, কোরআন সুন্নাহর বিরোধী কাজ করে, তাদের বিরুদ্ধে যদি কথা বলতে গিয়ে তাদের গায়ে লাগে, এতে আমরা যারা খতিব আছে, শুধু আমি নয়, পুরো পৃথিবীর যত খতিব আছে, তাদের কোনো ধরনের ছাড় দেওয়ার অবকাশ আছে কি? আরো জোরে বলেন। কোরআন বলে আমাকে এটা করতে, আমি এর বাইরে যেতে পারবো? আপনি যদি আমাকে অফার করেন হুজুর 1 লাখ টাকা দেব, এই মাসালাটা এইভাবে না দিয়ে ওইভাবে দেয়া দেন, আমার পক্ষে যে না হয়, আমি কি দিতে পারবো? এটা যদি আমি দেই আমার পক্ষে কি জায়েজ হবে? কোরআনের কথা বলেই যাব। এখন আপনাদের কাছে ভালো লাগুক বা না লাগুক, কিন্তু আপনাদেরকে এই গ্যারান্টি দিতে হবে, উমর যেভাবে রাসূলের পাশে দাঁড়িয়ে বলেছিল হক কথা আপনি বলেই যাবেন, সত্য ইসলাম। আমরাও কোরআন পড়েছি, কোরআন জেনেছি, সত্য সত্য কথা বলেই যাব। এই সত্য বলতে গিয়ে আমাদের উপর যত ধরনের মিথ্যা অপবাদ আসুক না কেন, আমরা কোনোদিন পিছপা হব না। ঠিক কিনা বলে? আমার ভাইরা, একটা কথা মনে রাখবেন, ফিলিস্তিন সহ পুরা মুসলিম কান্ট্রিগুলোতে বেঈমান কাফেরদের টার্গেট হলো সবার আগে ইমাম সাহেবরা, তারপর হলো মসজিদ, তারপরে মাদ্রাসা। আপনি যদি ফিলিস্তিনে যান একটা মসজিদও খুঁজে পাবেন না। আপনি যদি ফিলিস্তিনে যান একজন ইমামও খুঁজে পাবেন না। কারণ সবার আগে ওই ইমামদেরকে মেরে ফেলা হয়েছে, সবার আগে মুয়াজ্জিনদের শেষ করে দেওয়া হয়েছে, সবার আগে মসজিদ ভেঙে ফেলা হয়েছে, সবার আগে মাদ্রাসা শেষ করে দেওয়া হয়েছে। কারণ ইমাম না থাকলে, মুয়াজ্জিন না থাকলে, মসজিদ না থাকলে, মাদ্রাসা না থাকলে মুসলমান মারা যাবে, জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? এজন্য আমার ভাইরা, হক কথা আমরা বলেই যাবো, এটা আল্লাহর দেওয়া দায়িত্ব। এই কথা বলতে গিয়ে কারো গায়ে যদি লাগে, কিন্তু প্রমাণ করতে হবে যে হকের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে কোন আলেম যদি কথা বলে, সেটা অন্য আলেমের মাধ্যমে যাচাই করে তারপরে হুজুরের পেছনে লাগতে হবে। আর হুজুর হকের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, সহিহ হাদিসের কথা বলেছে, আর আপনার পেছনে আগুন লেগে গেছে, এই আগুন নিয়ে যদি আপনি আবার ইমামের পেছনে আসেন, ইমামের কিছু হবে না, আপনার জীবন তছনছ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, নিজে হকের পথে চলুন, নিজে সত্যের পথে চলুন। ইমামদেরকে, আলেমদেরকে, উলামায়ে কেরামদেরকে, ওয়াইজদেরকে, বক্তাদেরকে হক কথা বলতে দেন। কারণ হুজুরদের কণ্ঠ যদি রোধ হয়ে যায়, সমাজের মধ্যে আপনাদের ইমাম হবে মূর্খ জাহেলরা, যারা বড় আলেম হবে না। ওই জাহেলগুলো, রাসূল বলেছেন কিয়ামতের আগে মূর্খ মানুষগুলো ইমাম হবে চাটুকারিতার কারণে। তারা চাটতে পারবে, চাইটা চাইটা ইমাম খতিব হয়ে যাবে। আর ওই মূর্খ মানুষগুলো মিম্বারে বসে এরকম মিথ্যা বানোয়াট ফতোয়া দিবে, যে ফতোয়া দ্বারা মুসল্লিরাও খুশি, সমাজের মানুষও খুশি। ঠিক কিনা বলে?
এজন্য আমার ভাইরা হক কথা যেখানেই আছে হকটাকে গ্রহণ করবেন, মিথ্যার সাথে কখনো আমরা যাব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জমানাটা হচ্ছে ফিতনার জমানা। রাসূল বলেছেন মান সামাতা নাজা, যে চুপ থাকবে সে বাইচা গেল। আর আপনি যদি কথা বলেই যান, জমাত দিয়েছি আর বাচাল মানুষের মতো এখানে সেখানে যখন তখন যেভাবে মনে চাই কথা বলেই যাচ্ছেন, তাহলে এই জবানের জন্য হিসাব পরকালে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সাহাবায়ে কেরাম এই জিহ্বার মধ্যে ধরিয়া এভাবে টান দিতেন আর বলতেন এই জিহ্বার কারণে আমি জাহান্নামে যাব। আল্লাহ তাআলা এই জিহ্বা দিয়েছে, যা মনে চাই তাই বলবেন, এই অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই। আমার ভাইরা, এই জন্য নিজের চোখ, কান, নাক এগুলোকে হেফাজত করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি কারা? আর জোরে বলেন কারা? মানুষ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত কারা? এত আস্তে বলতেছেন, কারা? মানুষ। আশরাফুল মাখলুকাত কারা? মানুষ। কিন্তু আল্লাহ তাআলা আবার এটাও বলেছেন এই মানুষের মধ্যে যাদের কান থাকা সত্ত্বেও হক কথা শোনে না, চোখ থাকার পরেও সত্য জিনিস দেখে না, কল্প থাকার পরেও ভালো জিনিসটা বুঝে না, বরং মন্দের সাথে চলে, মন্দ জিনিস দেখে, মন্দ জিনিস ছড়ায়, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, ওরা হলো শূকর, কুকুর, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলি নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, মুসলমান হলেই, মানুষ হলেই আমি শ্রেষ্ঠ হব না। আমার চোখ, কান, নাক এগুলো দিয়ে সত্য কথা বলতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে, ইসলামের উপর চলতে হবে, নামাজ হতে হবে, আমাদের সব কিছু কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সকলে একসাথে বলেন ইনশাআল্লাহ। আমরা সবার শেষে একবার ইসলামের কালিমা সকলেই পড়ে নিচ্ছি, আমার সাথে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহ, আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমার ভাইরা, আমাদের জীবনে এটাই সম্ভব। আজকে আপনি মারা যান, কালকে সব শেষ। এজন্য আর কথা বাড়াবো না, সময় শেষের দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীদের জীবনী পাঠ করার, তাদের মতো ইমানদার হওয়ার, তাদের মতো আমলদার হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।